আম্মা, এত ছোট মেয়েকে বিয়ে করা কি ঠিক হবে? মনোয়ারা বেগম ওনার ছেলে ধ্রুবকে ভরসা দিয়ে বলেন, আব্বু মেয়ে মাশাল্লাহ 10 জনের একজন, একেবারে হুর পরীর মতো দেখতে। ধ্রুব বোঝানোর ভঙ্গিতে দুদিকে মাথা নেড়ে বলে, আম্মা, সুন্দরী হলে কি হবে যদি ম্যাচিওর না হয়? আজকাল সুন্দর থেকে বয়সের মানুষের গুরুত্ব বেশি। ম্যাচিওর না হলে সংসার টিকে না আম্মা। মনোয়ারা পান চিবোতে চিবোতে বলেন, তোমার এত বড় ভার্সিটিতে পড়িয়ে কি লাভ হলো বলো তো? একটা বাচ্চা মেয়েকেই যদি ম্যাচিউরিটি শেখাতে না পারলা। ধ্রুব থতমত খেয়ে বলল, আমি কিভাবে শেখাবো আম্মা? এসব নিজে বয়সের সাথে সাথে শিখে নিতে হয়, কাউকে শেখানো যায় নাকি? মনোয়ারা হাল ছাড়ে না, এই মেয়েকে তিনি ছেলের বউ করবে। ধ্রুবর মাথায় হাত বুলিয়ে বলেন, কাঁচা ভিজা মাটি এনে দিতেছি আব্বা, নিজের মতো আকৃতি দিয়া গড়ে নিবা, তোমার জন্যই ভালো হবে। ধ্রুব মন মানে না। ঢাকা শহরে আজকাল এমন ছোট্ট মেয়েকে কেই বা বিয়ে করবে? মেয়ে ছোট, তার উপর গ্রামের কি জানি কেমন হয়। সে এত বড় ব্যাংকে চাকরি করে, তার কলিগরা আর বন্ধুরা এটা শুনলে খুব হাসবে। কিন্তু মা বাবার ইচ্ছেটাকেও গুরুত্ব দেয়া তার দায়িত্ব। কি করবে মাথায় আসছে না। ধ্রুব মনোয়ারাকে আর কিছু না বলে তার রুমে চলে যায়। সে ভেবেছিল তার থেকে বেশি হলে 2-3 বছরে ছোট মেয়েকে বিয়ে করবে, তা না, একটা বাবু বিয়ে করা লাগবে। ধ্রুব রাগে চুপচাপ ফ্লোরে বসে থাকে। এভাবেই চুপচাপ কয়েকটা দিন কেটে যায়। মনোয়ারা অবশ্য হাল ছাড়লেন না। তার স্বামী আরশাদ মির্জা ও মেয়ের পছন্দ হয়েছে। মূলত মেয়েটাকে তারা তাদের গ্রামের বাড়িতে দেখেছে, আরশাদ মির্জার চাচাতো ভাইয়ের মেয়ে। এদিকে কাজের চাপে কয়েক বছর গ্রামে যাওয়া হয়নি। এই কিছুদিন আগে গিয়েছিলেন, তখনই মেয়েটাকে দেখে ধ্রুবের জন্য ঠিক করেছেন। এবার মোটেই এসএসসি পরীক্ষা দিয়েছে, বয়স কিছুটা কম, তারপরেও মেয়ে নিজেরাই গড়ে নেওয়া ভালো। এই কথাটাই ধ্রুবকে তারা বোঝাতে পারছেন না। ধ্রুব এই মেয়ের কথা শুনতে শুনতে কান ব্যথা হয়ে গেছে। এতদিন চুপ থাকলেও আজকে এ নিয়ে বিনিয়ে না বলাতে মনোয়ারা কেঁদে কেটে প্রেশার বাড়িয়ে ফেলেছেন। ধ্রুব তাকে মানাতে চেষ্টা করাতে পরিস্থিতি আরও খারাপ পর্যায়ে চলে গেল। আরশাদ মির্জা ধ্রুবকে ডেকে বলেন, ধ্রুব মা, বাবার কথার গুরুত্ব দেওয়া তোমার দায়িত্ব ছিল, কিন্তু তুমি অতি বিদ্বান হয়ে গেছো। এখন বাবা মায়ের কথা গুরুত্ব তোমার চোখে পড়ে না। ধ্রুব বুঝতে পারল পরিস্থিতি তার বিপক্ষে, তাই অতি নারাজ কণ্ঠে বলল, আচ্ছা, তোমরা বিয়ের ব্যবস্থা করো, আমি এই মেয়েকে বিয়ে করব। এই বলেই বাবা মায়ের রুম প্রস্থান করে ধ্রুব। মনোয়ারা শব্দ করে বলেন, শুকর আলহামদুলিল্লাহ। এই মিতুর আব্বা, আজকেই তারেক ভাইকে ফোন করে বলে দাও বিয়ের আয়োজন করতে, আমরা আসছি। আসাদ মির্জা বলেন, এত তাড়াহুড়ো করতে হবে কেন? একবার রাজি হয়েছে যেহেতু, বিয়ে অবশ্যই করবে। মনোয়ারা অস্থির হয়ে বললেন, আহা, তুমি বুঝতে পারছো না, রাজি যেমন হয়েছে তেমনি বেঁকে বসতেও সময় লাগবে না। মিতুকে ফোন দাও, শাহিনকে নিয়ে যেন দ্রুত চলে আসে। আসাদ মনোয়ারার কথা মতো সব জায়গায় ফোন দেয়। তারেক খুব খুশি হয়। বলা বাহুল্য যে সবাই আগে কথাবার্তা বলে রেখেছিল। মিতু জানায় সে আজকে সন্ধ্যায় আসছে, তার স্বামীর অফিস ছুটি হলেই চলে আসবে। একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা। অবশ্য মেয়ে ছোট, এটা নিয়ে মিতুও একটু দোনামোনা করেছিল। পরে মনোয়ারার যুক্তির কাছে হেরে গিয়ে হাসি মুখেই রাজি হয়েছে। ধ্রুবর আর কোনো কথা বলার জায়গায় রইল না। আজকেই গ্রামে যেতে হবে। তার কথা বোঝার বা শোনার মতো একটা মানুষও নেই। রাগে দুঃখে ধ্রুব বাথরুমে গিয়ে কেঁদে দিল। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাকে নিজের মতামত ছাড়াই নিতে হচ্ছে। তারপরও চুপচাপ রেডি হয়ে গেল। পরিকল্পনা অনুযায়ী সবাই রাত 10টার বাসে উঠল। পৌঁছাতে পৌঁছাতে রাত 2টা বেজে যায়। সবাই খুব অমায়িক ব্যবহার করছিলেন। তারপরেও ধ্রুবর মুখটা চিপে নেওয়া লেবুর মতোই তিতো লাগছিল। কিছুই শান্তি লাগছিল না। সবার সাথে হেসে হেসে কথা বলতে হচ্ছে। ধ্রুবর সন্ধানের চোখ পিচ্ছি মেয়েটাকে খুঁজে। তখনই চোখে পড়ে গোল ফ্রক পরে টেবিলের খাবার পরিবেশন করছে। এত ছোট, ধ্রুবর বুকের খাঁচার হৃৎপিণ্ড বন্দি কয়েদিদের মতো কেঁপে ওঠে। বাবা মা এই মেয়েটাকে কিভাবে তার জন্য ঠিক করলো? উঁচু লম্বা বলিষ্ঠ দেখে ধ্রুবর সাথে এই মেয়েকে তো দেখাই যাবে না। ধ্রুব ভালো করে খেয়াল করে দেখল তার মা যত হুড়পড়ি বলে চিল্লাপাল্লা করছিল, তার চোখে এই মেয়েকে মোটেই হুড়টুড় লাগছে না।
বরং ছোট বোনের মতো লাগছে। ধ্রুব আশ্চর্য হয়ে দেখল মেয়েটা নির্লজ্জের মতো তার দিকেই তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। সে বিরক্তিতে কপাল কুঁচকে নিজেকে নিজে একটা থার্ড ক্লাস গালি দিল। জীবনে কেন প্রেম করলো না? এই রাগে মরে যেতে ইচ্ছে করছে। প্রেম করলেও আপাতত বলতে পারত প্রেমিকার কথা। সে অবশ্য মা বাবার পছন্দের মেয়েকেই বিয়ে করার ইচ্ছা পোষণ করেছিল, কিন্তু মা বাবা যে এমন ছোট বোন টাইপ মেয়ে পছন্দ করে ফেলবে সেটা ভাবেনি। অতি রাগে ধ্রুবর রাতে ঘুম হলো না। গ্রামে অবশ্য শহরের তুলনায় খুব শীত পড়েছে। লেপ দেওয়ার পরেও ধ্রুবর ঘুম হলো না। খুব ভোরে পাখির কিচির মিচির শব্দে বিছানা থেকে উঠে বসলো। গায়ে কালো সোয়েটার চাপিয়ে টিন শেড বিল্ডিং থেকে বেরিয়ে পড়ল। উঠোনে নেমে দেখলো একপাশে ছোট্ট রান্নাঘরে অতি আমেজের সহিত রান্নাবান্নার আয়োজন হচ্ছে। তাকে দেখে রান্নাঘর থেকে ফারজানা ছুটে এলেন। অমায়িক গলায় বললেন, বাবা, এত সকালে উঠে পড়েছো, কিছু লাগবে? ধ্রুব মহিলাটার চেহারার দিকে তাকালেন। চেহারায় স্মার্ট একটা ভাব আছে। ওনাকে কাল রাতে কাকি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরে অবশ্য শাশুড়ি হবে। ধ্রুবর কাছে তাদের ব্যবহার খুব ভালো লাগছে, শুধু বিয়েটা ছাড়া। সে মাথা নাড়িয়ে বলল, না কাকি, কিছু লাগবে না। আপাতত সামনে একটু হেঁটে আসতে চাই। তিনি নিজেও হাসলেন। পাত্র হিসেবে ধ্রুবকে তার ভালো লেগেছে। আচ্ছা যাও, চারিদিকে ঘন কুয়াশা, সাবধানে হেঁটো, গ্রামের পথঘাট বুঝোই। ধ্রুব মাথা নেড়ে রাস্তায় এসে নামলো। সেই ছোটবেলায় একবার গ্রামে এসেছিল। সেবার খুব গরম ছিল, কিন্তু জীবনে এই প্রথম গ্রামের শীতকাল দেখা। সকালের মৃদু বাতাসে কুয়াশা শিশির বিন্দু হয়ে ঘাসে পড়ছে। পাখিরা এই গা কাঁপানো শীত উপেক্ষা করেও উড়ে যাচ্ছে। সবচেয়ে মিষ্টি ব্যাপার হলো এমন শীতেও ধ্রুবর খারাপ লাগছে না, বরং খুব উপভোগ করছে। সারা রাত না ঘুমানোর ক্লান্তি মুহূর্তেই চলে গেল। চারিদিকে ঘন কুয়াশার জন্য দূরের জিনিস স্পষ্ট দেখা যায় না। আবছাভাবে আস্তে ধীরে সব ফুটে উঠছে। তেমনি এক মেয়ের আবছা প্রতিবিম্ব দেখা গেল। ধ্রুব একটু সামনে এগুতেই প্রথমে যে জিনিসটা দেখল তা হলো গ্রামের আঁকা বাঁকা পথের মতো মেয়েটার লম্বা চুলের বেনুনি দুলছে। চুলগুলো খুব বেশিই লম্বা, চোখে পড়ার মতো। কোমর ছেড়েও নিচে নেমেছে। মেয়েটা আলতো পায়ে ধীরে ধীরে হাঁটছে, আর পাশের সাদা বিড়ালটা তিরিং বিরিং করে লাফিয়ে মেয়েটাকে সঙ্গ দিচ্ছে। ধ্রুবর কেন জানি লম্বা চুলের মেয়েটার মুখ দেখতে ইচ্ছে জাগে। অজ্ঞাত তরুণী বুঝতেই পারল না তার পেছনে শহরে লোক হাঁটছে, তাই তো নিজের মতো করেই গান গেয়ে উঠল। যে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, যে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, মরমের জ্বলেছে আগুন আর নিভে না। আমায় বলে বলুক লোকে বন্ধ, বিরহে তার প্রাণ বাঁচে না। বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা। ধ্রুব মুগ্ধ হয়ে গানের গলা শুনল। এত মিষ্টিও গান হয়। নিজেই মনে মনে কয়েকবার আওড়ালো। তখনই গান গেয়ে থেমে গেল। সাথে থেমে গেল ধীর গতিতে চলা বালিকার পা যুগল। শান্ত চোখের ঘন পাপড়ি কেঁপে ওঠে মেয়েটার। ধ্রুবর দিকে ফিরে তাকালো। বেনি কন্যার শান্ত চোখ মুহূর্তের মাঝেই অশান্ত হয়ে গেল। ধ্রুব আবারও মুগ্ধ হলো। বাড়িতে বউ দেখে মুগ্ধ হওয়ার কথা, আর সে কিনা রাস্তায় বেনি কন্যা দেখে মুগ্ধ হচ্ছে। আজও কাল রাত থেকে সকালের প্রচণ্ড মাথা ব্যথা। এই মাথা ব্যথা নিয়ে বেশি রাত জেগে থাকা সম্ভব হলো না। রাত 8টা নাগাদ বিছানায় গা ছেড়েছিল। রাতে ঢাকার জেঠুরা আসার কথা ছিল, কিন্তু সকাল কিছুতেই বসে থাকতে পারছিল না। হঠাৎ করে সপরিবারে আসার কারণটা সকাল জানে। তাকে দেখতে আসছে। অজানা ভয়ে মন শিরশির করে বিষিয়ে যাচ্ছে। এই অল্প বয়সে বিয়ের তোড়জোড় করার একমাত্র কারণ হচ্ছে পাড়ার বকাটে দল সকালকে খুব জ্বালায়। এক নেতা তো বিয়ে করতেই পাগল হয়ে গেছে, আর প্রেমের প্রস্তাব তো আছে। সকাল অবশ্য এসব প্রেম প্রীতির ধারে কাছেও নেই।
তার জগৎ জুড়ে পরিবার আর উপন্যাসের বই ছাড়া কিছুই নেই। ভোরের নামাজ পড়েই সকাল বেরিয়ে পড়েছে, অবশ্যই মায়ের চোখ ফাঁকি দিয়ে। মায়ের কঠিন আদেশ ছিল আজকে যেন ভালো মেয়ে হয়ে থাকা হয়, সকালে হাঁটতে মানা করেছে। কিন্তু ভোরের নির্মল বাতাসে শ্বাস না নিলে, আদুরে সাদা কুয়াশা গায়ে না মাখলে সকালের ভালোই লাগে না। তার কাছে শীতকাল মানেই কুয়াশার চাদর গায়ে মেখে হাঁটা। তার সাথে আছে তার প্রিয় বিড়াল টুকি। টুকি যেন ভালো হয়ে হাঁটতেই পারে না, তিরিং বিরিং করে লাফিয়ে হাঁটবে। সকাল অবশ্য বেশ উপভোগ করে টুকির কাজকর্ম। আলতো পায়ে হেঁটে সকালের প্রিয় গান গেয়ে ওঠে। এই গানটা শুনলে বা নিজে গাইলে মন ভালো হয়ে যায়। ঠিক তখনই সকালের ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল, মনে হলো পেছনে কেউ আছে। পেছনে ফিরে তার চোখের মনে কিছুটা বড় হয়ে যায়। একটা জোয়ান ছেলে দাঁড়িয়ে আছে। না, লোকটাকে মোটেই জোয়ান ছেলে ছেলে লাগছে না, বরং পুরুষ বলা যায়। এক দৃষ্টিতে সকালের মুখের দিকে তাকিয়ে আছে। সকাল অপ্রস্তুত হয়। লোকটা একদম তার সামনে দাঁড়িয়ে কিছু না বললে খারাপ দেখায়। অচেনা পুরুষকে কি বলা যায় সকাল ভেবে পায় না। সে খেয়াল করলো তার জিভ ভারী হয়ে গেছে। তারপরেও অনেক কসরত করে বলল, আপনি কে? ধ্রুব সেই আগের মতোই মুগ্ধ চোখে তাকিয়ে আছে। মেয়েটাকে বিব্রত অবস্থায় দেখতেও তার ভালো লাগছে। টানা টানা চোখ ঘন পাপড়ির মাঝে মাঝে ঝাপটায়। ধ্রুব অবাক হয়ে চোখগুলো দেখল, মনে হচ্ছে শিল্পীর হাতে আঁকা। মেয়েটাকে দেখতে ভারী মিষ্টি, কিন্তু একটু খাটো। ধ্রুবর কাঁধে পড়বে। লম্বা চুলগুলো বেশ নজর কাড়া। ধ্রুবর প্রশ্নের উত্তর দেওয়ার কোনো তাগিদ নেই। কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার চুলগুলোকে কি খাওয়ান? সকাল ভ্যাবাচাকা খেয়ে অচেনা আগন্তুকের দিকে তাকিয়ে থাকলো। তাদের দুজনের আজকেই প্রথম দেখা কেউ কাউকে এমন প্রশ্ন করে বলে তার ধারণা ছিল না। ভালো করে ছেলেটার দিকে তাকিয়ে দেখল। ছেলেটার মাঝে শহুরে একটা ভাব বিরাজমান। কোনো ছেলের সাথে কথাবার্তা বলার অভ্যাস সকালে নেই। এমন অচেনা ছেলের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে কেউ দেখে নিলেই সর্বনাশ। গ্রামের মানুষজন তিলকে তাল বানাতে এক দণ্ডও দেরি করে না। তাই কিছু না বলেই সেখান থেকে দ্রুত পায়ে পালিয়ে গেল সকাল। ধ্রুব কিছু বুঝল না। কি এমন বলল যে এভাবে পালিয়ে গেল? শহরের হলে মেয়েরা ধ্রুবর গায়ে পড়ে ভাব জমাতে আসে, আর এই মেয়ে কিনা পালিয়ে গেল। ধ্রুবর চোখে এখনো মেয়েটার রেশ লেগে আছে। কালো থ্রি-পিস জড়ানো ফর্সা শরীরে জ্বলজ্বল করছে। কালো জর্জেট ওড়না গলায় পেঁচিয়ে সামনে এনে রেখেছে। দ্বিকল কালো চুল বেনি করে পিঠে ঝুলিয়ে দিয়েছে। বাবা মা কি এই বেনিকন্যাকে দেখেনি? এই মেয়েকেই পছন্দ করত? তা না, পছন্দ করেছে এক 1.5 ব্যাটারি পিচ্ছিকে। ওই পিচ্ছি মেয়েটার হাসি মনে হলেই ধ্রুবর মন তেতো হয়ে যায়। ওই পিচ্ছির বদলে বেনিওয়ালিকে বউ করতে না পারার দুঃখে ধ্রুব মন খারাপ হয়ে যায়। অবশ্য এই বেনিওয়ালির ছোট, কিন্তু ওই বোন টাইপ ফিলিংস তো আসে না, এই আর কি। বেনিওয়ালি চলে যাবার পরে ধ্রুবর ভোরের কুয়াশা আর উপভোগ করা হলো না। মন খারাপ করে মাথায় কালো হুডি চাপিয়ে বাসায় ফিরল। সারা রাত না ঘুমানোর জন্য হয়তো তার খুব ঘুম পেল। বিছানায় শুয়ে এক লম্বা ঘুম দিল। সকাল বাড়িতে এসেই তার ছোট বোন জেরিনের সাথে দেখা হলো। জেরিন তাকে দেখে মুচকি হাসে। কিছু না বলে গর্ধপের মতো হাসলেই সকালের খুব রাগ হয়। জেরিনের মাথায় থাপ্পড় দিয়ে বলল, ছাগলের মতো হাসতেছিস কেন? আজকে সকালের বিয়ে, এটা জেরিনের অজানা নয়। কিন্তু বেচারি সকাল জানে আজকে দেখতে এসেছে। সে আগের মতোই দাঁত খেলিয়ে বলল, আপা, ছেলেটা পুরোই আগুন। কাল রাতে আমি দেখি তো চোখ ঝলসেই গেছে। সকাল জানে তার বোনটা একটু লাগাম ছাড়া, মুখে যা আসে তাই বলে। মুচকি হেসে বলল, এক কাজ করি, আব্বাকে বলি তোরে বিয়ে দিয়ে দিতে, যেহেতু চোখ ঝলসাই গেছে। মন ঝলসাতে কতক্ষণ? জেরিন সকালের কোলে শুয়ে বলল, সত্যি বলছি আপা, তোমার পছন্দ হবে। তোমার উপন্যাসের নায়কের মতোই। সকাল জেরিনের মাথায় হাত বুলিয়ে বলে। আচ্ছা। জেরিন মুচকি হেসে বলল, আপা, শুধু মানুষটা দেখতেই উপন্যাসের নায়কের মতো না, নামটাও এমন টাইপ। সকাল নামটা জানে, অনেকের মুখে ধ্রুব ধ্রুব বলতে শুনেছে। সকালের এখন ভীষণ লজ্জা লাগছে। ধ্রুব ধ্রুব বলে কয়েকবার মিনমিন করলো। ধ্রুব নামের মানুষটা তাদের বাড়িতে এই তো আর 2 রুম পরেই
অথচ লোকটাকে তার এখনও দেখা হয়নি। মিতু প্রথমে মেয়ে ছোট বলে কিছুটা অখুশি ছিল, কিন্তু সকালকে দেখে তার দুই চোখ চিকচিক করে ওঠে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে সকালের মিষ্টি মুখের দিকে তাকিয়ে থাকে। মেয়েটা এত সুন্দর, বয়স মাত্র 17, তাতে অবশ্য কিছু যায় আসে না। মেয়ে যে একবার দেখবে তারই পছন্দ হয়ে যাবে। মেয়ে যেহেতু তার পছন্দ হয়েছে, তাহলে তার ভাইয়ের অপছন্দ হবার কোনো কারণই তিনি দেখেন না। মিতু তার মা মনোয়ারাকে বলেন, আম্মা, ছেলে মেয়ের আলাদা কথা বলানোর ব্যবস্থা করে দাও। মনোয়ারা বলেন, তোর ভাইকে গিয়ে জিজ্ঞাসা কর কি বলে। মিতু ধ্রুবকে জিজ্ঞেস করতে যায়, গিয়ে দেখে শাহেদের সাথে কথা বলছে। মিতু যাওয়ার পরে বলে, ধ্রুব, মেয়ে দেখবি না? চল চল। ধ্রুব মুখ বেঁকিয়ে মিতুকে বিকৃত করে। মিতুর কথাই রিপিট করলো। মিতু আর শাহেদ ধ্রুবর কথা বলার ধরন দেখে হেসে কুটি কুটি। ধ্রুব এবার রেগে গেল। মিতু, হাসবি না। মিতু 2 হাত কোমরে রেখে বলল, ধ্রুব, আমাকে আপু বলবি, আমি তোর 5 মিনিটের বড়। চল ভাই, মা তোর জন্য চাঁদের মতো মেয়ে ঠিক করেছে, দেখে বল পছন্দ হয় কি না। ধ্রুব বিরস মুখে বলল। এখন দেখে অপছন্দ হলে নিশ্চয়ই বিয়ে ভেঙে যাবে না? মিতু যেন খুব অবাক হলো। এই ছেলে এখনো বিয়ে ভাঙা নিয়েই পড়ে আছে। ও মা, এ কি কথা, বিয়ে ভাঙবে কেন? ধ্রুব চিবিয়ে চিবিয়ে বলল, সেটাই তো, আমি দেখলেও যে বিয়ে হবে, না দেখলেও সেটাই হবে। মিতু ভাইয়ের অভিমান বুঝলো, শান্ত স্বরে বলল, তাও কাকে বিয়ে করছিস এক নজর দেখে নে। ধ্রুব বালিশে শুয়ে মোবাইল হাতে নিল, ছোট করে উত্তর দিল, দেখেছে, বাকিটা বাসায় গিয়ে দেখব। মিতু অপ্রসন্ন মুখে মনোয়ারাকে জানায় ধ্রুব মেয়ে দেখতে চায় না। মনোয়ারা অবশ্য এই নিয়ে বেশি মাথা ঘামালেন না, সবার সাথে মিলে বিয়ের আয়োজনে হাত দিলেন। বিয়ের ব্যাপারটা সকালকে জানালেন তার মা ফারজানা। ফারজানা শিক্ষিত মানুষ, মেয়েকে কায়দা করে বুঝিয়ে দিলেন কিসে মঙ্গল কিসে অমঙ্গল। সকাল চুপচাপ মায়ের কথা মেনে নিল। গ্রামের প্রায় মেয়েদেরই ছোট বয়সেই বিয়ে হয়, কিন্তু সকালের বাবা মা দুজনেই শিক্ষিত। সকালকে লেখাপড়া করাতে চেয়েছিল, কিন্তু বখাটে নেতার দিক থেকে বিয়ের চাপ আসাতেই সকালকেও অন্যত্র বিয়ে দিয়ে দিচ্ছে। সকালকে বুঝিয়ে ফারজানা চলে যায়, কিন্তু সকাল একটা ব্যাপার মাকে বলতে চাইছিল। সে ছেলে দেখেনি এখনও, কিন্তু লজ্জায় সকাল মুখ খুলতে পারেনি। বিধাতা বোধহয় সকালের প্রতি সদয় ছিলেন। দুপুরের দিকে যখন সবাই খাবার খেয়ে যার যার মতো আলাপ আলোচনায় ব্যস্ত, তার কিছুক্ষণ পরেই জেরিন দৌড়ে সকালের কাছে আসে। জেরিন তার হাত ধরে টেনে জানালার কাছে নিয়ে যায়। উঠোনের দিকে হাত উঠিয়ে চেঁচিয়ে বলল, আপা তোর উপন্যাসে ধ্রুব। সকাল বড় বড় চোখ মেলে দেখল, তারপর চুপচাপ বিছানায় গিয়ে বসে পড়ল। জেরিন যেভাবে ছুটে এসেছিল সেভাবেই চলে গেল। সকাল আবার গিয়ে জানালার পাশে গিয়ে দেখল, হ্যাঁ, আজকে সকালের লোকটাই, যে কিনা আজও প্রশ্ন করেছিল। সকাল জিভ দিয়ে ঠোঁট ভিজায়, অজানা আতঙ্কে তার গলা শুকিয়ে যায়। বুক ধরপড় করে জানান দেয় সকাল খুব লজ্জা পাচ্ছে। তাই তো এত এত লোকের মাঝেই সকাল লেপ গায়ে দিয়ে শুয়ে পড়ে। এমন লজ্জা সকাল তার 17 বছরের জীবনে আর কখনো পায়নি হয়তো। ধ্রুব নামের কাউকে দেখেনি তাই। ধ্রুব যার পরনায় বিরক্ত। দলে দলে বাচ্চা, যুবতী, মহিলা, পুরুষ সবাই ধ্রুবকে দেখতে আসছে। ধ্রুবর নিজেকে আজব চিড়িয়া মনে হচ্ছে, তাই সবার থেকে আলাদা উঠোনের দক্ষিণ পাশে খেজুর গাছের নিচে গিয়ে দাঁড়ায়। তখনই পিচ্ছি মেয়েটা মুচকি হেসে কাছে এসে দাঁড়ায়। ধ্রুবর মেজাজ যতটুকু ভালো ছিল তার পুরোটাই খারাপ হয়ে গেল এই মেয়েকে দেখে। মেয়েটাই প্রথমে বলল, আমাদের গ্রাম ভালো লেগেছে? ধ্রুব বিরক্তিতে চোখ খিচে বন্ধ করে আবার খুলল। উত্তর না দিলে অভদ্রতা হবে। মনোরা শুনলে আবার কেঁদে কেটে দুনিয়া এক করে ফেলবেন, তাই অনিচ্ছা সত্ত্বেও ছোট করে বলল। ভালো লেগেছে। মেয়েটা দুলে দুলে বলল, আপনাকেও আমার খুব ভালো লেগেছে। ধ্রুব কারেন্টের শক খাওয়ার মতো মেয়েটার দিকে তাকায়। মেয়েটা ততক্ষণে উধাও। ধ্রুব বাম হাতে চুল টেনে ভাবল, বাবা মা কি এক বাউন্ডালে মেয়ে কপালে চুটিয়ে দিল। কই গ্রামের মেয়ে লজ্জায় পরিমরি করে লুটিয়ে থাকবে তা না, এসে সরাসরি বলে যাচ্ছে ভালো লাগার কথা। ধ্রুব এর পরের সময়টুকু রুমেই থাকলো। সন্ধ্যায় বিয়ে পড়াবে বলে ঠিক হলো।
যেহেতু কাল সবার অফিস খোলা, তাই রাতের মধ্যেই ঢাকা ফিরতে হবে। ধ্রুব অবশ্য এসবে মন নেই, মুখ অন্ধকার করে কাজের সামনে বসলো। তার এখন মনে হচ্ছে আসামিকে ফাঁসি দেওয়ার আগে যে তওবা পড়ানো হয়, তাকেও এমন কিছুই করা হচ্ছে। ভাবা যায় ধ্রুবর মতো ছেলেকে এমন মেয়ে বিয়ে করানো হচ্ছে। ধ্রুব পাশে বসা তরুণীর দিকে তাকায়। এমন লম্বা ঘোমটা দিয়ে বসে আছে যে চেহারা দেখার উপায় নেই। আশ্চর্য, মেয়েটাকে দেখে তার বৃতৃষ্ণা জাগছে। তাহলে সারা জীবন কাটাবে কি করে? কাজী বিয়ে পড়িয়ে মোনাজাত ধরেন। সবশেষে মিতু বলে, ধ্রুব বিয়ে হলো, চল ছবি তুলি। ধ্রুবর মনে বিষাদে ভরা। এসব ছবি টবি তুলতে মন চাইছে না। কাটা কাটা গলায় না বলতে গিয়েও ভুলল না। পাশে সবাই বসে আছে, তাই মুখ অন্ধকার রেখেই এক ফ্রেমে বন্দি হলো। ধ্রুব একবারও মেয়েটাকে বধূ সাজে দেখল না, দেখার ইচ্ছাও জাগলো না। ধ্রুবর মনে তখন ঘুরছে, আচ্ছা, বেনুলি পাশে থাকলে কেমন হতো? টানা চোখে কাজল পড়লে কি মিষ্টি বউ লাগতো না? ঘন পাপড়ে ঝাপটে তাকালে কি ভীষণ আদরও লাগতো না? নতুন বউ নিয়ে তো আর বাসে করে যাওয়া যায় না। আশাদ মির্জা একটা প্রাইভেট কার ভাড়া করেন। রাত 9টায় সবাই রওনা হয়। সকাল খুব কেঁদেছে। এত প্রিয়জন, প্রিয় পরিবেশ, এসব ছেড়ে কিভাবে থাকবে? কিন্তু গলা ছেড়ে কেঁদেও কোনো লাভ নেই, তাকে যেতেই হবে। এটাই নিয়ম। মেয়েরা চিরকাল বাবার বাড়িতে থাকতে পারে না। মনোয়ারা খুব ভালো মনের মানুষ। আজকাল শাশুড়ি ভালো না হলে সংসার টিকানো খুবই মুশকিল। সেই দিক দিয়ে ফারজানা নিশ্চিন্তে আছেন। মনোয়ারা ভাবিকে চিনেন অনেক বছর। আর ধ্রুব খুব ভালো ছেলে। মার্শাল্লাহ, মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিতে পেরে মুখে সুখের ঝিলিক ছোটে। গাড়ি চলছে সমান তালে। ধ্রুব ড্রাইভারের সাথে বসেছে। মিতু অবশ্য বারবার বলেছিল সকালে সাথে বসার জন্য, কিন্তু ধ্রুব ঘাড় বাঁকিয়ে না করেছে। এই মেয়ের কথা ভাবলেই ধ্রুবর কান্না করতে ইচ্ছে করে। নেহা ছেলে বলেই কাঁদতে পারছে না। ভবিষ্যতে কি হবে এইটা ভেবেই ধ্রুবর মাথা টনটন করে ওঠে। ধ্রুব ফেসবুকিং করে সময় কাটায়। সে যে বিয়ে করেছে তার কোনো ফিলিংস হচ্ছে না। হবে কিভাবে? ছোট বোন টাইপ কাউকে কি বউ মনে করা যায়? প্রায় 2-2.5 ঘন্টা পরে সকাল মিতুকে কিছু বলে। মিতুর সাথে সাথেই ড্রাইভারকে বলে, ভাই তাড়াতাড়ি গাড়ি থামান। ধ্রুব বিরক্তিতে ভ্রু কুঁচকে বলল, মাঝ রাস্তায় গাড়ি থামাবে কেন? মিতু তার ভাইয়ের কর্মকাণ্ডে খুবই বিরক্ত। চোখ পাকিয়ে জবাব দিল, তোর বইয়ের জন্য বলেছি, তুই তো খেয়াল রাখবি না, আমি না রাখলে বেচারির কি হবে? ধ্রুব কিছু না বলে আবার মোবাইলে সমস্ত মনোযোগ ঢেলে দেয়। এই মেয়ের খেয়াল সে রাখবে? বাচ্চা পোলাপান বিয়ে করার শাস্তি এটাই। যত সব। সকালের মাথা ঘুরে বমি আসে। সেই দুপুরে মায়ের হাতে কয়েক লোকমা ভাত খেয়েছিল, আর কিছুই খাওয়া হয়নি। তার জার্নি করার অভ্যাস নেই, তাই হঠাৎ করে জার্নি করাতেই শরীর গুলিয়ে বমি আসছে। গাড়ি থামার সাথে সাথেই সকাল গাড়ি থেকে নেমে হুড়মুড় করে বমি করে দেয়। মিতু আর মনোয়ারা ব্যস্ত হয়ে পড়ে। সকালের হিজাব খুলে মাথায় পানি দিতে চাইলে সকাল হিজাব খুলতে চায় না। পানি খেয়ে আবার সিটে মাথা হেলিয়ে দেয়। পরিবার ছেড়ে আসায় মন বিধ্বস্ত। এখন বমি করে শরীর বিধ্বস্ত হলেও শাহেদ তেঁতুলের আচার এনে সকালকে দেয়। সকাল মুখে দেওয়ার পরে মনে হলো আচারটা খুব তিতকুটে। ধ্রুব বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে। বমি টমি ধ্রুব চিরশত্রু। আর এমন অপছন্দের কাজ কিনা তার নিজের বউই করছে। ধ্রুবর ইচ্ছে করছে পিচ্ছি মেয়েকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিতে। ভেবেছিল বিয়ের পরে বন্ধুদের মতো বউকে নিয়ে লম্বা লম্বা ট্যুর দেবে, কিন্তু এই পিচ্ছি সব পরিকল্পনায় পানি দিয়ে ধুয়ে দিল। বন্ধুরা শুনলে হেসে গড়াগড়ি খাবে। এই দুঃখে তার বনবাসে চলে যেতে মন চাইছে। আধা ঘন্টা পরে সকাল তার স্বরে আবার চেঁচিয়ে ওঠে, আপু গাড়ি থামান। গাড়ি থামালে সকাল আবার বমি করে। এইবার একেবারেই কাহিল অবস্থা। পেটে কিছু না থাকায় আরও বেশি কষ্ট হচ্ছে। মিতু এবার জোর করে সকালের হিজাবটা খুলে দিল। হিজাব ওড়নার মতো গলায় পেঁচিয়ে দিল। মনোয়ারা সকালের মাথায় পানি দিয়ে বলল, আম্মু কিছু খাবে? খেলে বলো, এনে দি। সকাল মাথা নেড়ে না বলে। ধ্রুব বিরক্তির চোখে পেছনে তাকায়। তখনই একটা বড় ট্রাক যায় রাস্তা দিয়ে। সেই ট্রাকের আলোয় ধ্রুব যা দেখলো তার মনে হলো এটা স্বপ্ন। কালো বোরকা পরিহিত মেয়েটা সকালের মতোই ওড়না গলায় পেঁচানো। ধ্রুবর বুকের চলন বুঝি বন্ধ হওয়ার জোগাড়। এই বেনিকন্যা তার বউ? ধ্রুব চোখ বড় করে ভালো করে তাকায়।
তার বুক ধড়ফড় করে, অজানা শিহরণ সারা শরীরে বিদ্যুতের মতো ঝলকে যায়। তার এখনও মনে হচ্ছে এটা তার মনের ভুল। সারা রাস্তা এই মেয়েটাই মাথায় ঘুরছিল। তাই কি এমন হচ্ছে? আস্তে করে গাড়ি থেকে নেমে মিতুর কাছে গিয়ে হাত টেনে দূরে নিয়ে যায়। ফিসফিস করে বলে, এটাই কি আমার বউ মিতু? এমনিতেই মেয়েটার শরীরের খুব খারাপ অবস্থা, তার ওপর বলদ এসে এমন প্রশ্ন করায় মিতুর রাগ চচ্চড়িয়ে মাথায় উঠে যায়। দাঁতে দাঁত চেপে বলে, তুই আসলে একটা ছাগল, বিয়ে করো বউ নিয়ে বাসায় যাইতেছে, রাস্তায় প্রশ্ন করে এটা তার বউ কি না। ধ্রুব কিছুটা দমে যায়, মিনমিন করে বলে। চেতস কেন? মিতু মুখ ঝামটা মেরে বলল, তো কি করব, সকালে বমি করতে করতে অবস্থা খারাপ, জামাই হিসেবে একবার এসে জিজ্ঞেস করতে কিছু লাগবে কিনা। ধ্রুব মিতুর কথায় বুঝলো এই ডাগর চোখের মালকিনী তার বউ। পিঠ বেয়ে ঠান্ডা অনুভূতি ঝনঝনিয়ে নেমে যায়। স্বাভাবিকভাবে মুখ টিপে বলল। আচ্ছা, এখন জিজ্ঞেস করি। মিতু ধমকে বলল। যা সর, এতক্ষণ যেমন মোবাইল দেখছিস এখন গিয়ে দেখ যা। মিতু আবার সকালের কাছে এসে দাঁড়ায়। ধ্রুবও আসে, কিন্তু আগের মতো গাড়িতে গিয়ে বসে না। সকালের এক পাশে গিয়ে দাঁড়ায়, কি বলবে ভেবে পায় না। ধ্রুব কিছু বলার সিদ্ধান্ত নেওয়ার আগেই মনোয়ারা গাড়িতে উঠে তাড়া দেয় সবাই গাড়িতে ওঠার জন্য। মিতু সকালকে বসিয়ে নিজে বসতে গেলে ধ্রুব অস্বস্তিতে কাটা কাটা গলায় আস্তে করে বলে, মিতু, আমাকে আমার বউয়ের সাথে বসতে দে। মিতু অবাক হওয়ার ভান করে বলল, কার বউ? বাবা মা যেন শুনতে না পায়। ধ্রুব এমন আস্তে করে বলল, আমার। মিতু প্রথম কত সাদাসাদি করলো দুজনে একসাথে বসার জন্য, তখন বসলো না। এখন বসতে আসছে। মিতু কিছু না বলে বসে পড়ল। ধ্রুব মিতুর হাত চেপে ধরে বলল, কথা বলছিস না কেন? আমার বউ অসুস্থ। মিতু তার সাথে কর্কর কণ্ঠে বলল, আসছে জামাইগিরি দেখাতে, এতক্ষণ কই ছিলি, যা ভাগ। মিতু কথাটা এত জোরে বলেছে যে ধ্রুবর মা বাবাও শুনতে পেয়েছে। ধ্রুব অস্বস্তিতে মাথা চুলকে আগের সিটে গিয়ে বসে পড়ল। মিতুটা সবসময় তার সাথে এমন করে। আচ্ছা, সবসময়ের কথা বাদ, আজকে আপাতত তার বেনি বউয়ের কাছে বসতে দিত। তারপরেও বেনিকন্যা পাওয়ার খুশিতে ধ্রুবর বুকে সাদা শাপলা চিরচিরিয়ে ফোটে। পানিতে নাড়া পড়লে যেমন শাপলা হেলে দুলে উঠে, তার হৃৎপিণ্ডের অবস্থাও এক। বারবার হেলে দুলে ফুলে ফেপে কেঁপে কেঁপে উঠছে। বারবার মাথা বাঁকিয়ে সকালকে দেখল। সকাল হিজাব মাথায় ওড়নার মতো দিয়েছে। ধ্রুব বারবার তাকানোর কারণে একবার দুজনে চোকাচুকি হয়ে যায়। সকাল অবশ্য মাথা নিচু করে ফেলেছে। ধ্রুব মিটিমিটি হেসে ভাবল, এমন আদুরে বউকে কিনা সে কিছুক্ষণ আগে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিল। ধ্রুবর মনে হলো এটা স্বপ্ন, তাই তো সারা রাস্তায় আর অন্যদিকে মনোযোগ দিল না। একটু পরপর সকালকে দেখলো, খুশিতে তার হাত পা শিরশির করছে। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, মা, আমি জিতছি। সকাল ধ্রুবর কাজে খুবই লজ্জা পাচ্ছি। তখন কেমন মিতুর সাথে বউ বউ করছিল, একসাথে বসার জন্য বাচ্চাদের মতো জেদ করছিল, অথচ এর আগে ফিরেও তাকায়নি। হঠাৎ এই পরিবর্তন সকালের চোখে লাগছে। বারবার পিছনে ফিরে তাকানো, ওই জলজলে দৃষ্টি, সকালের সারা শরীরে বিষ কাটার মতো বিঁধে যাচ্ছে। লোকটা এতবার তাকাচ্ছে কেন? গাড়িতে সবাই কি মনে করবে, এটা ভেবে সকাল নিজেই লজ্জায় কাবু হয়ে বসে রইল। তখনই ধ্রুব তার গমগমে গলায় বেশ মোলায়েম করে সরাসরি সকালকে উদ্দেশ্য করে বলল, আপনার কিছু লাগবে? কিছু খাবেন? সকাল লজ্জায় কুঁকড়ে গেল, মাথা নাড়িয়ে জানালো তার কিছুই চাই না। ধ্রুব অবশ্য সকালের সাথে একটু কথা বলতে চেয়েছিল। তারপর পিচ ঢালা রাস্তার দিকে তাকিয়ে মনে মনে বলল, আল্লাহ, এই বিনওয়ালিকে আমার করে দেওয়ার জন্য শুক্রিয়া। আরও ভাবলেও বাসায় গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বে। সকালে লজ্জামাখা মুখ দেখার লোভে ধ্রুব আবার ঘাড় কাত করে পেছনের দিকে তাকায়। মনোয়ারা আর আরশাদ মির্জা দুজনেই ধ্রুবর দিকে তাকিয়ে আছে। ধ্রুব সাথে সাথে সোজা হয়ে বসে। ধ্রুব খুব লজ্জা পেল। লজ্জা আর শান্তি মিশ্রিত করে আবেশে সিটে গা এলিয়ে দিল। দেখে দেখে কই গেল। লজ্জা আর শান্তি মিশ্রিত করে আবেশে সিটে হেলান দিয়ে চোখ বুঝলো, বিড়বিড় করে বলল, বিনওয়ালি আমার বউ। ধ্রুবরা বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত 2টা বেজে যায়। জ্যাম ঠেলে এসে সবাই ভালো রকম ক্লান্ত।
ধ্রুব ভেবেছিল বাসায় এসে বউ কাছে পাবে, কিন্তু মিতু তা হতে দিল না। সে সকালকে নিয়ে ধ্রুবর রুমে ঢুকে দরজা আটকে দিল। ধ্রুব কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে থেকে চুপচাপ গেস্ট রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। বর্তমানে মিতুর দখলে তার বউ, তা না হলে মিতুর অবস্থা 12টা বাজিয়ে ছাড়ত। সে আধা ঘন্টা পরে রুমের সামনে গিয়ে নক করলো। মিতু দরজা ফাঁক করে মাথা বের করে বলল, কি সমস্যা? ধ্রুব কি বলবে ভেবে পেল না, মাথা চুলকে বলল। একটু দরকার আছে। মিতুকে কিছু বলার সুযোগ না দিয়ে ধ্রুব দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ে। তারপর স্তব্ধ হয়ে ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে থাকে। লম্বা কালো চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। গায়ে জড়িয়েছে কালো পাড়ের লাল সুতির শাড়ি। সকালের মোমের মতো ফর্সা শরীর চকচক করছে। ধ্রুব এক নজরে তাকিয়ে থাকলো। সকাল ধ্রুবের উপস্থিতি টের পেয়ে জড়সড় হয়ে আঁচল টেনে মাথায় দিল। ধ্রুব কাছে আসলেই সকালের হাঁটু কাঁপে, সাথে কাঁপে হৃৎপিণ্ড। মিতু ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসে। তার শতভাগ আস্থা ছিল ধ্রুবর মেয়ে পছন্দ হবেই, হলো তা। মিতু কাছে এসে ধ্রুবর কাঁধে ধাক্কা মেরে বলল, কি বিয়ে করবি না ঝোপ নিয়ে এখন বউ দেখতেছিস কেন? আমার পছন্দ বউ আম্মা দেখবে। যা যা, রুম থেকে যা। মিতুর কথা শুনে ধ্রুব বিব্রত হয়। মিতুর দিকে তাকিয়ে বলে, আজব, তুই আমার সাথে এমন করছিস কেন? বউটা আমারই, তো তাহলে দেখলে কি সমস্যা? অনেক রাত হয়েছে, এবার ভাগ, যা। ধ্রুবের কথায় মিতু হাসে, তারপর আদেশের ভঙ্গিতে বলে, যা, আব্বার রুম থেকে টেবিল ফ্যানটা নিয়ে আয়। ধ্রুব চোখ কুঁচকে বলে, সিলিং ফ্যান থাকতে টেবিল ফ্যান দিয়ে কি করবে? মিতু সকালকে ইশারা করে বলে, তোর বইয়ের তো হাঁটু সমান লম্বা চুল, কিভাবে শুকাবো? না শুকালে ঠান্ডা লাগবে আর চুল থেকেও ভিজা গন্ধ আসবে, তাই টেবিল ফ্যানের বাতাস দিয়ে তাড়াতাড়ি শুকিয়ে নিব। বউয়ের দরকার শুনে ধ্রুব আর দেরি করলো না, চুপচাপ গিয়ে ফ্যান এনে সেট করে দিল। মিতু সুন্দর করে সকালের লম্বা চুল নেড়ে চেড়ে শুকিয়ে দিল। ধ্রুবর ইচ্ছে করছিল সে শুকিয়ে দেবে, কিন্তু লজ্জায় বলা হলো না। আর খাটে আছোয়া হয়ে বসে মোবাইল দেখার বাহানা করে সকালকেই দেখছিল। চুল শুকিয়ে যেই না মিতু চলে যেতে নিবে, সকাল তখনই মিতুর হাত আঁকড়ে ধরে। মিতু সকালের দিকে তাকায়। মেয়েটার মুখটা খুবই ফ্যাকাশে লাগছে। সে জিজ্ঞেস করে, কি হয়েছে সকাল? মিতুর কথা শুনে সকাল কেঁদে দেয়। ফুপিয়ে কেঁদে কেঁদে বলে, আপু, আমি আপনার সাথে ঘুমোলে কি বেশি সমস্যা হবে? মিতু সকালের মনের অবস্থা খুব বুঝতে পারে। অচেনা মানুষ, অচেনা জায়গা, সব মিলিয়ে মেয়েটা খুবই নার্ভাস। এই যে চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে, এটা তো ভয় পাচ্ছে বলেই হচ্ছে। এখন এখানে থাকলে ভয়ে ঘুমাবেও না। জার্নি করে না ঘুমালে শরীর খারাপ করবে। তাই মিতু সিদ্ধান্ত নিল সকাল তার সাথেই থাকবে। আদর করে সকালের মাথায় হাত বুলিয়ে বলল, কোনো সমস্যা হবে না আপু, চলো আজকে দুই বোন একসাথে ঘুমাবো, চলো। সকালের মুখের হাসি ফুটে ওঠে। চোরা চোখে ধ্রুবকে দেখে। ধ্রুব স্তব্ধ হয়ে তার দিকেই তাকিয়ে আছে। সকাল চোখ নামিয়ে ফেলে। ধ্রুব এতক্ষণ চুপচাপ দুজনের কথাই শুনছিল। এক একটা কথা মিসাইলের মতো আঘাত করছিল। মিতু যখন বলল চলো, তখন অসহায় খরগোশী ছানার মতো তাকিয়ে রইল ধ্রুব। মিতু চাইলে বুঝিয়ে রেখে যেতে পারত, কিন্তু না, সাথেই নিয়ে গেল। ছোট মেয়েদের বিয়ে করার এই এক চালা। বউকে কখনো জামাই রেখে ননদের সাথে ঘুমাতে চায়, তাও প্রথম রাতে। তার উপর গিয়েছে যেমন তেমন যাওয়া না, কেঁদে কেটে গিয়েছে। আম্মা শুনলে ভাববে তার হুড়পড়িকে কি না কি করে ফেলেছে সে। আচ্ছা, বউটা কি ধ্রুবকে ভয় পাচ্ছে? ধ্রুব মুচকি হাসলো, ভাবলো সকালের সাথে ধ্রুবর ভয়ের কোনো কাজই করবে না। আগলে নিবে, ভালোবাসা শিখাবে, মায়ের কথা মতো ম্যাচুরিটি শিখাবে। তারপরেও আজকের রাতটা তো তাদের দুজনের জন্য স্পেশাল রাত। ধ্রুবর মনে হলো বিয়ে করতে অমত করার শাস্তি এটা, বউ ছাড়া বাসর রাত। ধ্রুবর ঘুম আসে না, ছটপট করে উঠে বসে। ধ্রুবর মন চাইছে পাশের রুম থেকে সকালকে কোলে করে নিয়ে আসতে, কিন্তু ওই যে মন যা চায় তা করা যায় না। সে কোলবালিশ জড়িয়ে ভাবে, বউয়ের সাথে বাসন না হয়ে কোলবালিশের সাথে কোলাকুলি করতে হচ্ছে, এ কি বলে কপাল। তারপর হঠাৎ নামাজের কথা মনে হলে ঝটপট 2 রাকাত নফল নামাজ পড়ে নেয়।
সকাল মিতুর সাথে ঘুমাবে। সে ভেবেছিল তার শাশুড়ি কি না কি বললেন, কিন্তু মনোয়ারা কিছুই মনে করেনি। হাসি মুখে সকালে চুল বেনি করে দেয়। সকাল বিছানায় শুয়ে ভাবল তার এইভাবে চলে আসা ঠিক হলো না। সবাই মুখে কিছু না বললেও মনে মনে নিশ্চয়ই খারাপ ভাবছে। ভাবুক, তাতে কি। তারপরেও ধ্রুবর থেকে তো দূরে। সকালের থেকে বয়সে কত বড় হবে। ধ্রুব তাকালে সকালের বুক কেঁপে ওঠে। আচ্ছা, বিয়ে করা বরকে এত ভয় পেলে সংসার হবে কি করে? এইসব ছাইপাশ ভাবতে ভাবতে সকাল ঘুমিয়ে গেল। ধ্রুব সারা রাত ঘুমাতে পারল না। ভোরে চোখ লেগে গেল। নাস্তার টেবিলে ডাক পড়াতে খুবই বিরক্ত সে। মাথা ভার হয়ে চোখে ভীষণ জ্বলছে। তখনই মনে হলো নতুন সদস্যর কথা, যার কথা ভেবে সারা রাত দুই চোখের পাতা এক করা হয়নি। ঝটপট ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে উপস্থিত হলো, কিন্তু ধ্রুবর কপাল বরাবরের মতো ভীষণ খারাপ। সবাই উপস্থিত থাকলেও বেনিওয়ালি ও অনুপস্থিত। মনের আশা পূরণ না হওয়াতে ধ্রুবর মন খারাপ হয়। চুপ করে নাস্তা খায়। আজকে অফিসে যেতে হবে, সুতরাং এখন না দেখলে আর দেখার সুযোগ হবে না। সবাই যার যার মতো চলে যাওয়ার পরে ধ্রুব মিতুকে বলল, এই মিতু, আমার বউ কই? মিতু রুটি চিবোতে চিবোতে বলল, এত বুবু করিস কেন, নির্লজ্জ কোথাকার। ধ্রুব পানির গ্লাস হাতে নিয়ে বলল। বউকে বউ না বলে কি খালামা বলবো? কথা। মিতু হেসে বলল। তোর বউ ঘুমায়, বেচারির শরীরটা খুব খারাপ। ধ্রুব মাথা চুলকে বলল। একটা নাপা ট্যাবলেট খাওয়াই দিতে। মিতু হেসে বলল, আম্মা খাওয়াইছে, উনি তো তোর বউকে পারে না মাথায় তুলে রাখে। আমাকে ডেকে দিয়ে বলে, দেখলি মিতু, বলেছিলাম না মেয়ে পরীর মতো দেখতে। এখন দেখ, সকাল আবার বাসায় আসাতে বাসাটা আগের থেকেও বেশি ঝিকমিক করছে। ধ্রুব মুচকি হাসে। তার বউয়ের প্রশংসা শুনতে ভালোই লাগছে। মিতু রান্নাঘরে চলে যাওয়ার পরে ধ্রুব ফট করে মিতুর রুমে ঢুকে যায়। তারপর বিছানার দিকে আস্তে ধীরে এগিয়ে যায়। ধ্রুব সকালের মুখের দিকে তাকায়। বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে ঘুমাচ্ছে। ধ্রুবর কাছে খুব আদুরে লাগলো। কপালে ছোট চুলগুলো মুখে লেগে আছে। সকাল এপাশ কাত হয়ে ঘুমাচ্ছে। তার লম্বা চুলের বেনি বিছানা ছেড়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। ধ্রুব এগিয়ে যায়, নিচু হয়ে সকালের বেনি হাতে নেয়। চুল থেকে শ্যাম্পুর ঘ্রাণ আসছে। ঠিক তখনই সকাল ফট করে চোখ মেলে তাকায়। চোখের সামনে অচেনা পুরুষ দেখে ভরকে যায় মুহূর্তেই। মনে পড়ে এটা তার স্বামী। জলদি করে উঠে বসাতেই ধ্রুব হাতে থাকা চুলের বেনিটাতেই টান পড়ে। সকাল অস্পষ্ট স্বরে শব্দ করে। ধ্রুব বেনি ছেড়ে বলে, সরি। সকাল অবশ্য এদিকে খেয়াল করলো না। সে মনোযোগ দিয়ে তার শাড়ির কাপড় দেখছে। শাড়ি পরে ঘুমানোর অভ্যাস না থাকায় ভয় ছিল কাপড় না নড়ে চড়ে যায়। কিন্তু কাপড় ঠিক দেখে স্বস্তির শ্বাস ফেলে পলক তুলে ধ্রুবকে দেখে। ধ্রুব তখনও মন দিয়ে সকালকে দেখছে। সকাল অকারণেই লজ্জা পেল। সে মাথা নিচু করে বসে রইল। ধ্রুবর খুব ভালো লাগছে। এলোমেলো বেশে ঘুম থেকে ওঠা সকলকে তার খুব ভালো লাগছে। লজ্জা মাখা লাল মুখটা দেখতেও কি আদুরে লাগছে। ধ্রুব সেদিকে এক ধ্যানে তাকিয়ে বলল, আপনার গালগুলো তো লাল কেন সকাল? সকাল চোখ তুলে ধ্রুবকে দেখল। এটা কি রকমের প্রশ্ন? এর উত্তর কি দেওয়া যেতে পারে? লোকটা তার কাছে আসলেই এমন উদ্ভট প্রশ্ন করে কেন? সকাল কি বলবে ভেবে পেল না। মাথা নিচু করে হাতে কাপড়ের আঁচল পেঁচাতে থাকলো। তখনই মিতু এলো। ধ্রুব পিঠে কিল মেরে বলল, চোরের মতো আমার রুমে কি করি? ধ্রুব পিঠে হাত দিয়ে থতমত খেয়ে বলল, কি করি মানে কি করবো আর? এমনি আসছিলাম তোর রুমে, অন্যদিন আসা হয় না। মিতু চোখ বড় করে বলল, ও আচ্ছা তাই। ধ্রুব মিতুর কথার কোনো উত্তর দিল না। বউকে কাছে না পাবার কারণে এবার বেশ রাগ হলো। ছোট বাচ্চাদের মতো অভিমানের ছাপ মুখে ফুটে উঠল। আর কিছু না বলে লম্বা লম্বা পা ফেলে চলে গেল। মিতু হেসেই মাথা নাড়ে। এবার একটু সুযোগ দেওয়া দরকার। ধ্রুব বেচারি বউ না পেয়ে রেগে গেছে। ধ্রুব চলে যাওয়ার পরে মিতু সকালকে বলে, ধ্রুব, কি তোমার ঘুম ভেঙেছে সকাল? সকাল দ্রুত বলল, না আপু, আমি উঠে পড়েছি। আরো ঘুমাবে? কয়টা বাজে আপু? মিতু মোবাইলে টাইম দেখে বলল, এই তো 8টা বাজে।
নতুন বউ হয়ে এত বেলা করে ঘুমানো ঠিক হয়নি। সকাল ফ্রেশ হয়ে রান্নাঘরে যায়। মনোয়ারা নাস্তা থালা বাটি ধুয়ে পরিষ্কার করছেন। সকাল ভাবলো এত বেলা করে ঘুমানোর জন্য বোধহয় তার শাশুড়ি খুব রাগ করবেন। সে তার গ্রামে এমনটাই হতে দেখেছে। মনোয়ারা সকালকে দেখে মিষ্টি করে হাসে। শরীর কেমন লাগছে সকাল? সকাল মনোয়ারার কথায় হাত ছেড়ে বাঁচে, মিষ্টি স্বরে বলল। ভালো মা। তারপর আবার বলল। দিন মা, আমি ধুয়ে দিই। মনোয়ারা চায়ের পাতিল থেকে কাপে চা নিলেন। তারপর সকালের হাতে দিয়ে বললেন। এইসব কাজ পরেও করা যাবে, এখন ধ্রুবকে গিয়ে দিয়ে আসো, ও আবার অফিসে যাওয়ার আগে রং চা খায়। সকাল বিব্রত মুখে ধ্রুবের রুমে ঢুকলো। ধ্রুবর মেজাজ তখন পারদ কাঠির ঊর্ধ্বে। অফিসের পোশাক পরে হাতে কালো বেল্টের ঘড়ি পরছে। দরজা ঠেলে সকালকে আসতে দেখে মুখের বিরক্তি ভাব মুহূর্তে উধাও হয়ে যায়। সকাল চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে মিনমিন করে বলল। আপনার চা। ধ্রুব স্পষ্ট শুনতে পেয়েও সকালকে লজ্জা দিতে বলল। কি বললেন শুনিনি। সকাল মাথা নামিয়ে বলল। চা আপনার জন্যে। ধ্রুব গভীর চোখে সকালকে দেখে, তারপর পায়ে পায়ে সকালের সামনে এগিয়ে যায়। সকালের হাত থেকে কাপটা নিয়ে টেবিলে রাখে। তারপর হাত মুড়ে দাঁড়িয়ে সকালকে দেখে। সকালের কাছে ধ্রুব দাঁড়ানোর পর সুন্দর একটা ঘ্রাণ পায়। ধ্রুব ঘন হয়ে আসা গলায় বলে। আমি আপনার কি হই সকাল? সকাল কি বলবে ভেবে পেল না, শুধু ধ্রুবর গভীর চোখের দিকে তাকিয়ে চোখ ঝাপটে তাকালো। ধ্রুব তো এই চোখ ঝাপটানো দেখেই মরেছে। ধ্রুব খুব ফিসফিস করে বলল। বললেন না যে। সকাল কি বলবে ভেবে পেল না। এই লোকটা এত আজুবাজু প্রশ্ন করে কেন? ধ্রুবর মতোই ফিসফিস করে বলল। পরে বলি। সকালের লাল হওয়া নাকের ডগার দিকে তাকিয়ে ধ্রুব মুচকি হাসে। তারপর বলে। আপনার বেনেট একটু দেখাবেন? সকাল দম বন্ধ করে খুব ছেলে মানুষই আবদারটা শুনল। তারপর ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব বাচ্চাদের মতো মুখ করে বলল। একটু প্লিজ। ধ্রুবর এই ছেলে মানুষগুলো সকালের খুব ভালো লাগছে। সে ঘোমটা সরিয়ে বেনিটার সামনে টেনে আনলো। ধ্রুব মুগ্ধ চোখে তাকিয়ে বলল। একটু ছুঁয়ে দেখি। ধ্রুবর এই ছোট্ট আবদারগুলো সকালের মনে শান্তির দানা পুঁতে দিয়ে যাচ্ছে। সে কিছু না বলেই টানা চোখে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব বোধহয় চোখের ভাষাটা বুঝে নিল। আলতো করে মোটা লম্বা বেনিটা হাতে নিল। হাতে কয়েকবার ঘুরিয়ে ফিরিয়ে দেখল। তার ইচ্ছে করছে চুলে চুমো খেতে, কিন্তু এত তাড়াতাড়ি আগানো যাবে না। তার বউটা যে খুব বাচ্চা, এমনিতেই ভয় পায় এসব করলে যদি আর কাছে টাছে না আসি। তাই ধ্রুব সব ইচ্ছা মাটি চাপা দিয়ে বেনিটা ছেড়ে দিল। সকাল দম বন্ধ করে দাঁড়িয়েছিল। বেনি ছাড়ার পরে কিছু না বলেই রুম থেকে বেরিয়ে গেল। ধ্রুব যাওয়ার পথে তাকিয়ে আছে। আচ্ছা, এত লজ্জা পায় কেন বউটা? ধ্রুবর আজকে অফিসে যেতেও মন চাইছে না। একই যন্ত্রণা শুরু হলো তার। বিয়ের আগেই তো ভালো ছিল, এখন তো মহা বিপদ দেখা যায়। রাতে ঘুম হয় না, অফিস যেতে মন চায় না, বউ দেখলে হাত পা শিরশির করে। সব যন্ত্রণা একসাথে ব্যাগে পুরে ধ্রুব অফিসে চলে গেল। বাসায় রেখে গেল লজ্জায় নুয়ে পড়া বউকে। ধ্রুব সারাদিন ছটফট করে কাটায়। বাড়িতে কখন আসবে বারবার ঘড়ি দেখছে। সকালকে যে ফোন দিবে সেই রাস্তাও নেই। সকালের ফোন নেই, কিভাবে কথা বলা যায়? ধ্রুব অস্বস্তিতে ডুবে গিয়ে মায়ের নাম্বারে ডায়াল করে। মনোয়ারা ফোন ধরে বলে। হ্যালো। ধ্রুব থতমত খেয়ে যায়, কি বলবে। তারপর নিজেকে স্বাভাবিক করে বলে। আম্মা, দুপুরে ভাত খেয়েছো? মনোয়ারা ধ্রুবর কথা শুনে মুচকি হাসে। যে ছেলে কখনো ফোন দেয় না, সে আজকে ফোন দিল। তিনি সাহিত্য পড়ুয়া মানুষ, এইসব ঘুরানি ফিরানি কথা ভালোই বোঝে। গলা খাকারি দিয়ে বলল। আব্বা, আমি ভাত খেয়েছি, আর সকালও ভাত খেয়েছে। সকাল ভালো আছে, আমার সাথে বসে গল্প করছে, তুই টেনশন করিস না। ধ্রুব চোখ খিচে বন্ধ করে সাথে সাথেই ফট করে মোবাইল কেটে দেয়। তার আম্মাটা এইরকম কেন, কিভাবে বুঝে গেল? ধ্রুব সকালের খোঁজ নিতেই ফোন দিয়েছে। অবশেষে অফিস টাইম শেষ হলো। ধ্রুব বাসায় ফেরার আগে সকালের সুবিধার জন্য একটা হেয়ার ড্রায়ার কিনে নিল। প্রতিদিন তো আর টেবিল ফ্যানের নিচে দাঁড়িয়ে থাকা সম্ভব না। গ্রামে না হয় খোলা বাতাসে চুল শুকিয়েছে,
শহরে এমন বাতাস পাবে কই? ধ্রুব সিঁড়ি বেয়ে উঠছিল আর বুকটা অজানা খুশিতে নাচানাচি করছিল। এই 28 বছরের জীবনে তার মনে এমন খুশি আর কখনো লাগেনি। দরজার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু পরিপাটি করে নিল। কলিং বেল দিলেই মনোয়ারা দরজা খুলে। ধ্রুব সালাম দিয়ে ভেতরে প্রবেশ করে। মনোয়ারার হাতে প্যাকেট দেখে বলে, এটা কিসের প্যাকেট? ধ্রুবর বলতে লজ্জা লাগছে। সে তার বউয়ের জন্য হেয়ার ড্রায়ার এনেছে। আমতা আমতা করে বলল, ওই আর কি আম্মা, সকালের জন্যই আনছিলাম। মনোয়ারা মূর্খ না, প্যাকেটের লেখা দেখেই বুঝতে পেরেছে ধ্রুব বিয়ে করবে না করে তাকে অনেক জ্বালিয়েছে। এখন বউয়ের এত খাতির, একটু লজ্জা দিতে বলল। কি নাম নাই নাকি? ধ্রুব মায়ের হাবভাব বুঝতে পেরে হেসে দেয়। আম্মা, হেয়ার ড্রায়ার। যে বৌমা আনছো, হেয়ার ড্রায়ার ছাড়া হবে? মনোয়ারা ভুরু কুচকে বলল। কেন, বউ তোর পছন্দ হয় নাই? ধ্রুব কিছু বলল না, শুধু মুচকি এসে দরজা থেকে রুমে চলে গেল। মনোয়ারা পেছন থেকে হাসি। ছেলে মাশাল্লাহ টোপ গিলে ফেলেছে, এখন শুধু টেনে উপরে তোলা বাকি। সকাল ডাইনিং টেবিলের কাছে দাঁড়িয়ে সবই শুনছিল। লজ্জায় মন চাইছিল টেবিলের নিচে ঢুকে যেতে। লোকটা কি তার বোন জেরিনের মতো লাগাম ছাড়া? অবশ্য এই ফ্যামিলির সবাই খুব রিমাইন্ডের। মনোয়ারা এসে বললেন, আম্মু, সাহেব তো এসেছে, ফ্রিজে লেবুর শরবত করে রেখেছি, যাও দিয়ে আসো। সকাল মাথা নেড়ে শরবত নিয়ে রুমে যায়। রুমে ধ্রুব নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ হচ্ছে। সকাল আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকে। ধ্রুব মিনিট দুয়েক পরে বের হয়, কালো ট্রাউজার পরে, খালি গায়ে তোয়ালে দেওয়া। সকাল মাথা নিচু করে বলে, মা লেবু শরবত দিয়েছে। ধ্রুব তোয়ালে দিয়ে মাথা ঝাঁকিয়ে মুছে। সকালের দিকে তাকায়। সমস্যা কি মেয়েটা? সবসময় এভাবে মাথা নামিয়ে রাখে কেন? আশ্চর্য, এত লজ্জা কেন পেতে হবে? ধ্রুব আয়নার সামনে দাঁড়িয়ে বডি স্প্রে করে আর ভাবে, লজ্জার কিছু করলামই না, আর এখনো লজ্জায় খান খান। সকাল আবারও বলল। শরবতটা। ধ্রুব ওয়ার্ড্রপ থেকে গেঞ্জি বের করে পরে বলল। মিষ্টি ঠিকঠাক হয়েছে, আমি আবার মিষ্টি ছাড়া খাই না। সকাল ধ্রুবর সব কথাই বিব্রত হয়। ওনার সব কথাই যেন লজ্জা মাখা। দুদিকে মাথা নেড়ে বলল। আমি জানি না। ধ্রুব সামনে এগিয়ে এসে বলল। না জানলে জেনে জানান। সকাল চকিত নয়নে ধ্রুবকে দেখে। ধ্রুব তাড়া দিয়ে বলল। খেয়ে দেখুন। সকাল কাচুমাচু করে একটু খায়, তারপর মাথা নেড়ে বলে, মিষ্টি ঠিক আছে। ধ্রুব সকালের হাত থেকে গ্লাস নিয়ে ভাবে এখন এমনিতেই অতিরিক্ত মিষ্টি লাগবে। শরবত খাওয়ার পর সকাল গ্লাস নিয়ে চলে যায়। ধ্রুব আবেশ করে বিছানায় শুয়ে পড়ে। তার মনে খুশিতে গোলাপ জবা ফোটে। মৃত্যু চলে গেছে আজকে, পাখি যাবে কোথায়? ধ্রুবর কাছে আসতেই হবে। ইস, বাচ্চা বউটাকে আদর আদর লাগে, অথচ আদর করার ভাগ্য এখনো হলো না। রাত 11টায় ধ্রুব খাবার খেয়ে রুমে যায়। অপেক্ষা করে বেনিওয়ালের জন্য। এতক্ষণ লাগে পাশের রুম থেকে আসতে। মন চাইছে লম্বা বেনি ধরে টেনে নিয়ে আসতে। এদিকে সকাল আস্তে করে দরজা ঠেলে রুমে আসে। তার শাশুড়ি তাকে যত্ন করে একটা লাল জামদানি শাড়ি পরিয়ে দিয়েছে। উনি যখন একটু সাজুগুজু করতে বলছিলেন, সকালের খুব লজ্জা লাগছিল। আজকে তাদের বাসর রাত। সকালে হাত পা কাঁপে। ধ্রুব সকালের দিকে তাকিয়ে ভাবে তার জন্য বউ সাজুগুজু করে এসেছে, এই জন্যই দেরি হয়েছে। আর সে কিনা বেনি টানার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। ধ্রুব পূর্ণ দৃষ্টি দিয়ে সকালকে দেখে, খুব সুন্দর লাগছে। আর খেয়াল করলো সকাল কাঁদছে। ধ্রুব মুচকি হেসে মাথায় চুলে হাত বুলায় আর এই প্রথম সকালকে সুন্দর করে জিজ্ঞেস করে। কেমন আছেন সকাল? সকালের ভয়ে কান্না করতে মন চাইছে, তারপরেও মিনমিন করে বলল, ভালো। ধ্রুব বিছানায় বসে সকালকে বসার জন্য ইশারা করলে সকাল আড়ষ্ট হয়ে বসে। ধ্রুব স্বাভাবিক গলায় বলে, আপনার বয়স কত? জি 17। ধ্রুব ঠোঁট কামড়ে হেসে বলল। আমার বয়স কত জানেন? সকাল মাথা নেড়ে না জানায়। ধ্রুব নিজেই বলে, 28 বছর। আপনার থেকে 11 বছরের বড়। সকাল মাথা কাত করে বলল। আচ্ছা। ধ্রুব গালে হাত ঠেকিয়ে হাতের কোনোই পায়ের ওপর রেখে বলল, তাহলে আপনাকে আমি তুমি করে বলতেই পারি, তাই না? সকাল মাথা জাগায়।
ধ্রুব বলে, চাইলে তুমিও আমাকে তুমি করেই বলতে পারো, আপনি থেকে এটাই বেশি সুইটেবল। সকাল আতকে উঠে বলল, না না, আমি আপনিই বলবো। আচ্ছা। তারপর দুজনেই চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। ধ্রুব আবার বলল, কালকে এইভাবে চলে গেলে কেন? সকাল মাথা নেড়ে বলল। এমনি। ধ্রুব ফিসফিস করে বলল, আজকে যাবে না? সকাল বুঝলো লোকটা তাকে লজ্জা দেওয়ার জন্যই এসব বলছে। সে চুপ করে রইল। ধ্রুব সকালের একটা হাত টেনে তার বলিষ্ঠ হাতের মুঠোয় পুড়ে নিল। সকালের কাঁপাকাঁপি বেড়ে দ্বিগুণ হলো। বুকের খাঁচার দুষ্টু পাখি এমনভাবে লাফাচ্ছে যেন বেরিয়েই যাবে। সকালের ঠোঁট ভয়ে শুকিয়ে যায়। মনে পড়ে যায় তার বান্ধবী সুইটির কথা। এই তো কয়েক মাস আগেই বিয়ে হয়েছিল। বাসর রাতে কী জানি হয়েছিল। এরপরে সুইটিকে 7 দিন হসপিটালে ভর্তি হয়ে থাকতে হয়েছিল। আচ্ছা, ধ্রুব কি এমনই করবে? ভয়ে সকালের শরীর অস্বাভাবিকভাবে কাঁপে। ধ্রুব অবাক হয়ে বলে, কি হচ্ছে সকাল? সকাল কিছু বলার আগেই ধূপ করে বিছানায় পড়ে যায়। ধ্রুব অবাক হয়ে কিছুক্ষণ থম মেরে রইল। তারপর সকালের মাথার নিচে বালিশ দিয়ে গালে হালকা থাপড় দিয়ে বলল, সকাল কি হলো? এই কথা বলো। কিন্তু সকাল কোনো কথাই বলল না। ধ্রুব বুঝল সকাল জ্ঞান হারিয়েছে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। মানে জ্ঞান হারানোর মতো কিছুই হয়নি। কি করবে এখন? আম্মাকেও ডাকা যাবে না। এত রাতে অজ্ঞান হবার ব্যাপারটা কিভাবে বলবে? ধ্রুব বাথরুম থেকে পানি এনে সকালের মুখে ছিটিয়ে দেয়। সকালের চোখ হালকা পিটপিট করে। ধ্রুব গালে হাত দিয়ে ভাবে, এই খবরটা যদি কোনো সাংবাদিক পেত তাহলে পেপারে এইভাবে ছাপাতো, 28 বছরের পুরুষের সাথে 17 বছরের বালিকার বিয়ে। অতঃপর বাসর ঘরে বালিকা অজ্ঞান। ধ্রুব নিজেও বালিশে শুয়ে বিড়বিড় করে বলল, এই ছিল তার বাসর ঘর? এটা বাসর ঘর না হয়ে অজ্ঞান ঘর হতো।